আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। তো অলরেডি আমরা একটা ভিডিও বানিয়েছি, আপনারা অবশ্যই দেখেছেন। তো না দেখে থাকলে সেটা ডেসক্রিপশন দিয়ে দেবো যে এভরিথিং অর ফ্রিল্যান্সিং, মানে ফ্রিল্যান্সিংটা কীভাবে শুরু করবেন, ফ্রিল্যান্সিং কী কীভাবে করতে হবে। তো আমরা বুঝলাম যে ফ্রিল্যান্সিং জিনিসটা কী, কীভাবে করতে হবে। খুব ভালো কথা। তাহলে এখন প্রশ্ন আসে, কোন স্কিল শিখবো, কীভাবে শিখবো, অথবা কনফিউজ আছেন কোনটা শিখবো, ডিজিটাল মার্কেটিং না ওয়েব ডেভেলপমেন্ট। তো ওই ভিডিওটা আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝেছেন জিনিসটা কি, কিন্তু এখন আমরা স্কিল কীভাবে শিখবো সেটা আমাদের জানতে হবে, বা কোন স্কিলটা শিখবো বা কোন স্কিলটা শিখলে আমরা কাজ পাবো, এইরকম প্রশ্ন আছে। তো তাদের জন্য এই ভিডিও আমরা শিখবো স্কিলস টু বিকাম ফ্রিল্যান্সার। আমরা যদি গুগলে সার্চ, আমরা গুগলে হাঁটবো, আজকের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আমরা যদি গুগলে সার্চ দিই বেস্ট স্কিলস ফর ফ্রিল্যান্সিং, এই জিনিসটা আমাদের, তো আমাদেরকে এখানে 10টা হাইয়েস্ট পেড স্কিল দেখাচ্ছে, তাও freelancer.com, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিজে এটা দেখাচ্ছে। তাদের একটা ব্লগে বলেছে যে টপ 10 ইন ডিমান্ড ফ্রিল্যান্সিং জব স্কিলস। এখানে এমন 10টি জব স্কিল দেওয়া আছে যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এটার অনেক বেশি চাহিদা এবং অনেক হাইয়েস্ট পেড। অ্যাকাউন্টিং, বুক কিপিং, এগুলো আমরা কথা বলবো না, আমরা কথা বলবো যেগুলো নিয়ে গ্রাফিক্স ডিজাইন নিয়ে, তারপর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিয়ে কথা বলা হবে। এসইও, এটা নিয়ে মোস্টলি, তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কমিউনিটি ম্যানেজার। তো আমরা দুইটা জিনিস নিয়ে কথা বলবো। তো তাদের জন্য ভিডিওটা যারা হয় ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে চায়, অথবা যারা ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে চায়, এই দুই ধরনের মানুষের জন্য এই ভিডিওটা। তো আমরা সর্বপ্রথম ডিজিটাল মার্কেটিংটা দেখি। তো আমরা দেখি required skills to become a digital marketer। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই 7টা স্কিল, আমি মুখে মুখে বলতে পারবো মুখস্থ, কিন্তু আমি গুগলে আমাদের প্র্যাকটিক্যাল দেখাতে যাচ্ছি কি কি। তো এখানে 7টা স্কিলের কথা বলা হয়েছে, এই 7টা স্কিল শিখলে আপনি ডিজিটাল মার্কেটিং হতে পারবেন। তো এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এসইও। এসইও আমরা বলি, আমরা তাড়াতাড়ি বলি এসইও। তো আমরা ভিডিও লাস্টে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, অবশ্যই দেখবেন। তো ডাটা অ্যানালাইসিস, কন্টেন্ট ক্রিয়েশন, এসইও, সিআরএম, কমিউনিকেশন স্কিলস, সোশ্যাল মিডিয়া বেসিক, ডিজাইন স্কিলস। আমরা যদি বলি এগুলো আপনি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি? ডিজিটাল মার্কেটিং হলো মার্কেটিং রিলেটেড সব কিছু। যেমন আপনাকে কেউ একটা প্রোডাক্ট দিয়েছে, যে এটা আপনাকে, এই প্রোডাক্টটা আপনাকে অ্যাডভার্টাইজিং করে অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে, যাতে তারা এই প্রোডাক্টটা বেচতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়া অনেকগুলো ভেহিকেলে সাহায্য নেবেন। তো যারা জানেন তাদের জন্য বলি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা করা হয়। তারপর অনেকে মনে করে ফেসবুক, যারা জানেন তাদের জন্য বলছি, অনেকে মনে করে ফেসবুক মার্কেটিং, ইনস্টা মার্কেটিং, এরকম আলাদা আলাদা মার্কেটিং আছে, এগুলো না। ফেসবুক একটা ভেহিকেল, ইনস্টাগ্রাম একটা ভেহিকেল, মার্কেটিং ভেহিকেল, যে মাধ্যমে মার্কেটিং করা হয় থাকে মার্কেটিং ভেহিকেল, বা গুগল একটা ভেহিকেল। তো তারপর ইউটিউব একটা ভেহিকেল। ইউটিউবের মাধ্যমে আপনি যদি কোনো কিছু প্রমোশন করেন, অ্যাড বানিয়ে সেটা প্রমোশন করেন, অনেক বেশি মানুষের কাছে পৌঁছান, সেটা ইউটিউব মার্কেটিং, মানে ভিডিওর মাধ্যমে। তারপর আপনি ফেসবুকের মাধ্যমে করলে সেটা ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রামের মাধ্যমে করলে ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটারের মাধ্যমে করলে সেটা টুইটার মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে কারো বিজনেস আছে বা কারো কোনো দোকান আছে, তাদের জন্য কাস্টমার আনা বা লিডস আনা, কাস্টমার আনা যাতে তারা প্রফিট করতে পারে, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এক ধরনের কাজ আছে এই জিনিসটা। আর একটা হচ্ছে যে এসইও। এসইও মানে হচ্ছে যে কারো কোনো ওয়েবসাইট আছে, সে নতুন একটা ওয়েবসাইট খুলছে, এখন চাচ্ছে যে সে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে। তো সার্চ ইঞ্জিনে যদি সে র্যাঙ্ক করে না, তাহলে অবশ্যই তার ওয়েবসাইট কেউ ভিজিট করবে না। ওয়েবসাইট যদি কেউ ভিজিট করে না, অবশ্যই তার কোনো লাভ হবে না। তো ওয়েবসাইট ভিজিট অবশ্যই করা লাগবে। তো সেক্ষেত্রে গুগলে তার র্যাঙ্ক পাওয়া লাগবে। মানে গুগলে কেউ যদি সার্চ করে তার ওয়েবসাইট, বা তার ওয়েবসাইটে যদি কোনো কিওয়ার্ড বা কোনো ওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে দেয়, তার ওয়েবসাইটটা বা সেটা হচ্ছে এসইও এর কাজ।
তো আমরা কিভাবে শিখবো? তো ডিজিটাল মার্কেটিংটা আমরা এসইও দিয়ে শুরু করবো সর্বপ্রথম। তো এসইও দিয়ে শুরু করবো সর্বপ্রথম। তো এর আগে আমি যারা একদম কিছু জানেন না তাদের জন্য সাজেশন হলো যে আপনার ওয়েবসাইট বেসিক্স, মানে আপনি ওয়েবসাইট সম্পর্কে একদম বেসিক থেকে শুরু করুন। ওয়েবসাইট কি, ডোমেইন কি, হোস্টিং কি, এগুলো একটা অংশ আমি সামনে ভিডিও আপলোড দিবে সম্পর্কে এই জিনিসগুলো জেনে নেবেন, দেন এসইও কোর্স শুরু করবেন, তাহলে বুঝতে পারবেন খুব ভালো করে। তো এফবি অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজমেন্ট, গুগল অ্যাড ম্যানেজমেন্ট, দেন ইউটিউবে কীভাবে অ্যাড ক্রিয়েট হতে এগুলো, তারপরে কনভারসেশন ট্র্যাকিং, গেটিং লিডস, এগুলো আপনারা যখন ডিজিটাল মার্কেটিং শিখবেন তখন আপনারা এগুলো সব জানতে পারবেন। ডিজিটাল মার্কেটিং যদি হতে চান তাহলে সর্বপ্রথম এসইও দিয়ে শুরু করবেন, এটা আমার জন্য আমার সাজেশন। তো আপনি যদি ডিজিটাল মার্কেটার হতে চান তাহলে 7 এসেনশিয়াল স্কিলস আমরা এই ব্লগটা থেকে জানার চেষ্টা করবো। ভিডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং মানে হচ্ছে ইউটিউব মার্কেটিং। মানে আমরা তো ভিডিও মার্কেটিং এর মেথড হিসেবে, ভেহিকল হিসেবে অনলি ইউটিউব ইউজ করি, আর কোনো সাইট ইউজ করি না। আর যেগুলো আছে সেগুলোতে কাস্টমার পাওয়ার কোনো লিডস পাওয়ার বা কোনো আপনার ভিজিটর পাওয়ার কোনো সম্ভাবনা না ইউটিউবে আছে, কারণ ইউটিউব পৃথিবীর দ্বিতীয় সার্চ ইঞ্জিন। তো ভিডিও মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেন সার্চ ইঞ্জিন মার্কেটিং এন্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ মার্কেটিং, এসইও এসইএম, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা জিনিস শিখবেন। এসইও তো বলে যে, আর সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিনের মাধ্যমে কোনো পণ্য আপনি বেচবেন, সেটাই সার্চ ইঞ্জিন মার্কেটিং হয়। কন্টেন্ট মার্কেটিং, এটা খুবই গুরুত্বপূর্ণ, is one of the core digital marketing, and content marketing will continue to be a crucial part of the game no matter what happens. আচ্ছা, content marketing, understanding design thinking and planning. আপনাকে কাছে যখন কেউ আসবে, কোন আপনি ডিজিটাল মার্কেটার হতে যখন আসবে তার কোন প্রোডাক্ট দিতে বা সেল করার জন্য, তখন আপনাকে একটা প্ল্যান অনুযায়ী আন্ডারস্ট্যান্ড ডিজাইন থিঙ্কিং, কিভাবে কি হবে এটা একটা প্ল্যানিং করতে হবে। বিটেক সেভি বি, হাইলাইট জার্নালিজম স্কিলস। তো ডিজিটাল মার্কেটিং এর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড ডিজিটাল মার্কেটিং শুধু এসইও যদি শিখেন সেটা কিন্তু অনেক, কারণ এসইও ইন্ডাস্ট্রি অনেক বড় একটা ইন্ডাস্ট্রি এবং দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে যদিও কম, তবে আগামী 2 বা 3 বছরের ভিতরে বা 5 বছরের ভিতরে এর চাহিদা অনেক বাড়বে। আই থিঙ্ক ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বুঝেছে, আমি ডেসক্রিপশনে লিখে দেবো কোন কোন স্কিল, অনেক স্কিল হয়তো মুখে বলি নাই, সেগুলো লিখে দিব। এখন ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট আমি অনেক করেছি তাই সে সম্পর্কে বলছি। তো আমরা যদি দিই হাউ, গুগল সার্চে হাউ টু বিকাম এ ওয়েব ডেভেলপার, রাইট, ওয়েব ডেভেলপার হতে চাই, এই নিয়ে আমি বিস্তারিত বলবো। ওয়েব ডেভেলপার মানে কি? প্রথম ওয়েব ডেভেলপার মানে হলো, সো we need to know what is web development. So wait a minute, object user, এখন প্রশ্ন হচ্ছে what is web development, মানে হচ্ছে যাই করবেন সেটা এই জিনিসটা আমরা জানতে চাই না, হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট। তো ওয়েবসাইট, কেউ হয়তো কারো একটা ওয়েবসাইট আছে, তার ওয়েবসাইটটা দিল আপনাকে, সেটা ডেভেলপ করে দেবে। ডেভেলপ করা মানে কি, আপনি অবভিয়াসলি কোডিং জানতে হবে। তো কি কি স্কিল সেটা একটু করে বলছি। প্রথম ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা কি সেটা বুঝুন। এটা ওয়েবসাইট দিছে আপনাকে, এখন আপনাকে এটা ডেভেলপ করতে হবে। ডেভেলপ মানে কি, হয়তো কোনো স্লাইডার নেই, এখন চাচ্ছে একটা স্লাইডার দিবে বা কোনো সাইড বার চাচ্ছে দিতে, তো এর জন্য অবশ্যই একজন ওয়েব ডেভেলপমেন্ট প্রয়োজন। সো সর্বপ্রথম আমরা একটু দেখি ওয়েব ডেভেলপার, এটা দিয়ে গুগলে সার্চ দিই, আমরা একটু গুগল
A web developer is a programmer who specializes or in special engage the development of World Wide Web. www যে এই জিনিসটাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অ্যাপ্লিকেশনগুলো যে ডেভেলপ করে সেই একজন ওয়েব ডেভেলপার। একজন ওয়েব ডেভেলপার কি করে থাকে, সে অনলাইনে যে ওয়েবসাইট আছে সেগুলো ডেভেলপ করা থাকে বা ডিজাইন করা থাকে। তার মধ্যে যদি আমরা নতুন কিছু অ্যাড করতে চাই বা নতুন কোনো পেজ বা নতুন নতুন কোনো ইমেজ টেক্সট এগুলোকে সাজিয়ে গুজিয়ে আমরা যখন সাজিয়ে গুজিয়ে একটা ওয়েবসাইট বা একটা পেজ ক্রিয়েট করতে চাই তখন সেটা ওয়েব ডেভেলপারই করে থাকে। তো টাইপস অফ ওয়েব ডেভেলপার 3 ধরনের হয়ে থাকে। কি কি আমরা যদি এখানে লিখি, এটা এইভাবে না দিয়ে আমরা এভাবে লিখি, টাইপস অফ ওয়েব ডেভেলপার, এটা দিয়ে আমরা সেটা 3 ধরনের হয়ে থাকে। নাম্বার 1 হয় front end web developer, 2 back end, আর 3 full stack. ওকে, অনেক বেশি গ্যাপ দিয়েছি। তো 3 ধরনের ওয়েব ডেভেলপার। সর্বপ্রথম ফ্রন্ট এন্ড হলো যারা শুধুমাত্র ওয়েবসাইটের ডিজাইন করে থাকে, মানে শুধুমাত্র ওয়েবসাইটের ডিজাইন করা থাকে, তারা হলো ফ্রন্ট এন্ড। ওয়েবসাইট ডিজাইন মানে কি, একটা হোয়াইট পেজ আছে সেখানে আমরা সুন্দর করে একটা ওয়েবসাইট ডিজাইন করব, সেটাই ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড হলো ওয়েবসাইটটাকে ডেভেলপ, মানে অলরেডি ডিজাইন করা আছে ওয়েবসাইট, সেখানে আমরা চাচ্ছি হয়তো নতুন ইমেজ বা কোনো ভিডিও অ্যাড করা হবে বা নতুন একটা পেজ ক্রিয়েট করা হবে, তো সুন্দরভাবে সেটা ব্যাক এন্ড ডেভেলপার হয়ে থাকে। ফুল স্ট্যাক মানে অল ইন ওয়ান, ফুল স্ট্যাক হলো অল ইন ওয়ান সলিউশন। তো সে ফ্রন্ট এন্ড মানে ডিজাইনও করে ডেভেলপও করে থাকে, সেটাই হলো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। তো আমরা কথা বলবো ফুল স্ট্যাক কিভাবে হবে, সেটাই তো কথা। সো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে হলে আমি প্রথম সাজেশন দিব ওয়ার্ডপ্রেস খুব ভালো করে শিখে নেবে। এই জিনিসটা ওয়ার্ডপ্রেস শেখা সহজ আছে আপনাদের জন্য, ওয়ার্ডপ্রেসটা শিখে নেবে। তো কথা বলা যাক কিভাবে। তো আমরা কিভাবে আপনি একজন ফুল স্ট্যাক ওয়ার্ডও সেটাই প্রথম আমাদেরকে HTML। তো আমরা সর্বপ্রথম শুরু করব। তো আপনাদের জন্য সাজেশন, এটা ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়েছি কিভাবে শিখবেন। আচ্ছা, w3schools.com এটাতে শিখবেন, এটা থেকে আপনারা খুব ধারাবাহিকভাবে শিখতে পারবেন। তো আমরা কিভাবে কি কি শিখবেন, HTML আর CSS সর্বপ্রথম শিখে নেবেন। বিসমিল্লাহ করেন এটা দিয়ে জাভাস্ক্রিপ্ট, দেন সার্ভার সাইড SQL, MySQL, PHP এগুলো শিখবেন, jQuery শিখবেন, দেন ওয়ার্ডপ্রেস আর লারাভেল। HTML কি, HTML stands for hypertext markup language, আর CSS for cascading style shapes। HTML ওয়েবসাইট আপনি বানাবেন আর CSS সেই ওয়েবসাইটটাকে সুন্দর করবেন, মানে একটা কাপড় যখন থাকে সেটা সুন্দর করে যখন ডিজাইন না করা তখন সেটা সুন্দর লাগে, তেমনি CSS আর HTML হয় না। HTML CSS দুইটাই দরকার একটি ওয়েবসাইটকে সুন্দরভাবে ডিজাইন করার জন্য। জাভাস্ক্রিপ্ট হলো সেটাতে ওয়েবসাইটটাতে স্লাইডার আছে, অনেক ধরনের ফ্যাসিলিটি আছে যেগুলো আপনি অ্যাড করতে চান, তার জন্য জাভাস্ক্রিপ্ট। PHP মূলত সার্ভারের জন্য, লাইভ ওয়েবসাইট যেগুলো সবসময় আপডেট হয় লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম এ ধরনের ওয়েবসাইটের জন্য আপনার দরকার PHP। আর MySQL সেটা কানেক্ট করার জন্য। দেন jQuery, জাভাস্ক্রিপ্টের 10 লাইন যদি আপনি এক লাইনে লিখতে চান সেটা হলো jQuery আপনি শিখবেন। ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস ইজ এ CMS টুল, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি কোডিং ছাড়া 2 দিনে একটা ওয়েবসাইট তৈরি করতে চান, তাও খুব সুন্দরভাবে সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ স্কিল অবশ্যই ভিডিও আসবে। আই থিঙ্ক এই ভিডিওটা বোঝা গেছে।
আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী কোনো ভিডিও দেখা হবে। এখন টাটা।